কি বলছে টুম্পা, কি বলছে শোনো। টুম্পা পাঞ্জাবি পরে আছে বড়গুলো, সাত কাটটা বেঁধে দিলে আরেকবার হয়ে যায় না? বিয়ের মন্ত্র ওরকম লাগছে বলো। এই মুখ থেকে পড়ে যাবে, ওটা কেন ওভাবে দিয়েছো? পুরোটাই দিয়ে দিয়েছো কেন? এখানে সবাই জুতো রাখে। চলো চলো চলো, ওটা নিয়ে চলো, ওটা নিয়ে চলো, খাওয়া শেষ হয়ে গেছে। ফেলে দিবে মন্দিরের মধ্যে, তখন দেখা যাবে। সামনে গিয়ে আমাদের লাইন দাঁড়াতে হবে কি? এখানে কি রকম? তো বালাজি মন্দিরে আমরা চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে আমাদের গাড়ি আছে, সেখানে আমরা জুতো খুলে চলে এসেছি। আর বাচ্চাদের খাবার ব্যাগটা আমরা ক্যারি করছি, কারণ এখানে কয় ঘন্টা লাগবে আমরা কিচ্ছু জানি না, কোনো আইডিয়া নেই আমাদের। ওই যে দেখো কেমন, হ্যাঁ মোবাইল তো অ্যালাউ নেই, কোথায় মোবাইল নিয়ে নেবে আমাদের সব। দেখেছো কত ভিড়, দেখো দেখো লাইন, এই যে লাইন দাঁড়িয়েছে সবাই। কোথায় গেল ওরা? সামনে, ওই যে সামনে যাচ্ছে, এটা লাইন বাবাই। দেখো লাড্ডু সেন্ড করছে, এটা হয়তো প্রভুকে প্রসাদ দেয়, বুঝেছো? এই লাড্ডুটা সেন্ড করছে না, লাড্ডু লাড্ডু। কত ভিড়, লাইন বাবু। দেখো যে ফ্রুট ফ্রুট, বলছি কি, এই সাত কাটা পাঞ্জাবি পরে আছে বড়গুলো, সাত কাটটা বেঁধে দিলে আরেকবার হয়ে যায় না? বিয়ের মন্ত্র ওরকম লাগছে বলো। তিয়াসার জন্য কি জুস নেব? খাবে জুস? ওই ওখানে কেক আছে নাকি দেখো, ওই যে ওখানে। তো আমরা চলে এসেছি লাইনের শেষ প্রান্তে, আর এখান থেকে আমরা লাইনে দাঁড়াবো। তো এই যে দেখতে পাচ্ছ সবাই লাইনে ঢুকছে এক এক করে, যে যত তাড়াতাড়ি ঢুকতে পারে, যত তাড়াতাড়ি এগোতে পারে। তো আমরা ঢুকেছি, কিছুক্ষণ পরে গিয়েই যে দেখতে পাচ্ছ জ্যাম হয়ে গেছে। এত ভিড়, এত ভিড়। এটা কিন্তু ফ্রি লাইন ছিল না, এটা টিকিট কেটে আগে থেকে টিকিট কাটা হয়েছে 3-4 মাস আগে থেকে, সেই টিকিট লাইনটা এটা। এত ভিড়। ফ্রি লাইন কোনটা আমি জানতাম না। ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওটা লাইন, আমাদের এত দূর হেঁটে হেঁটে যেতে হবে। আমরা জানি না কত দূর, কয়েক ঘন্টা লাগবে, আমাদের কোনো আইডিয়া ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ অনেকবার চেকিং হয়েছে, না সরি চেকিং হয়নি, এখানে তোমাকে মোবাইলটা দিয়ে দিতে হবে, এরপরে তুমি আর ভিডিও করতে পারবে না, কারণ এখানে তোমাকে মোবাইলটা দিতেই হবে, নাহলে মোবাইলটা যদি তুমি এখানে না দাও তো এরপরে 3-4 বার চেকিং হবে। সেটা আমাদের জানা ছিল না, আমরা প্রথমে ভেবেছিলাম মোবাইলটা দেব না, কিন্তু না দিলে আমরা ফেঁসে যেতাম, ভেতরে গিয়ে আমাদের ব্যাক হয়ে আসতে হতো। তো এখানে সবাই যে দেখতে পাচ্ছ, আমি ভয় পাচ্ছিলাম মোবাইলটা ফেরত দেবে তো, কিন্তু না, মন্দিরের একটা রেপুটেশন রয়েছে, অবশ্যই তোমাদের মোবাইলগুলো ফেরত দিয়ে দেবে। তো আর এই যে দেখতে পাচ্ছ আমরা 7 ঘন্টা পর আমরা প্রভুর দর্শন করে আমরা বেরিয়েছি। দেন এখানে মোবাইলটা আমরা নিয়েছি, তারপরে আমি এটা ভিডিও করছি। এটা কিন্তু রাত 11টা বাজে, তখন আমরা 4টের দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, 11টার দিকে আমরা বেরিয়েছি বালাজির দর্শন করে। তারপর মোবাইলটা নেওয়ার পরে তোমরা এখানে ছবি ভিডিও করতে পারো। ওই যে দেখতে পাচ্ছ বালাজির মন্দির,
তো এখানে আমি আরতির জন্য ওই প্রদীপটা নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে সবাই আরতি দিচ্ছিল, ভগবানের নামে আরতি দেয় সবাই এখানে। এই যে আর এখানে সবাই ভগবানের নামে আরতি দেয় বালাজি প্রভুর নামে। আর এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। আর এখান থেকে মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এত দূর থেকে এসেছি বালাজি প্রভুর দর্শন পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ জীবনে অনেক পাপ করেছি। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যে এত পাপ করেছি প্রভু ক্ষমা করো, অনেক অনেক পাপ হয়ে গেছে। তো অনেক কিছু ভগবানের সঙ্গে অনেক কিছু কথা থাকে যেগুলো ক্যামেরায় বলা যায় না। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর জায়গাটা। আর এখানে সবাই ফটো তোলে, এখানে অনেকগুলো ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে যে ফটো তোলো বলে। যাই হোক, আর এখানকার আমরা ভাষা কিছুই বুঝি না, এখানে তামিল ভাষা চলে, এখানে হিন্দি ভাষা খুব কম বোঝে মানুষ। তো মন্দির থেকে আমরা চলে এসেছি হোটেলে। আর এখানে আমরা এত রাত্রে কি পাবো, তো এই হোটেলটা খোলা ছিল, তো সেখান থেকে আমরা রুটি সবজি নিয়ে ঘরে চলে এসেছি। তো আজকে এইভাবেই আমাদের দিনটা কেটেছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই, গুড নাইট।